মেলায় অবশ্যই দাম কম হওয়া উচিত, নতুবা সাধারণ পাবলিক যারা আসবে এখানে দেখতে এবং খেতে তারা তাদের মানে আয়ত্তের বাইরে চলে যাবে। আমার কাছে আমি অনেকগুলি স্টল এখানে ঘুরলাম, দেখলাম প্রত্যেকটা স্টলেই দাম অনেক বেশি আছে বাইরের তুলনায়। যেগুলো আমরা ছোটোবেলায় নানু বাড়িতে যেয়ে খেতাম ওগুলো এখানে ভালো পাওয়া যায়। তবে ঢাকায় তাও আমরা দেখা যায় যে কিছু কিছু ব্র্যান্ড থাকে যেখানে গেলে আমরা পিঠা পাই, কিন্তু ঢাকার বাইরে আমার মনে হয় না যে খুব একটা মানুষ মানে নিজেরা রেডি না করে খেতে পারে। সত্যি কথা বলতে আমরা তো একদমই মানে ঢাকার আমরা যেমন হয়ে গেছি কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকে যে পিঠা আম্মুরা বানাইলে একটু খেতে পারি, আগে নানুদের বাড়িতে গেলে খেতে পারতাম, এখন আমাদের আসলে কিনে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। সো এটা মেলাগুলো আমাদের জন্য বেস্ট। ইনশাল্লাহ আমরা আশা করি গত বছর তুলনায় বছর ভালো কিছু করার জন্য এই জায়গায় আসছি। আর আমাদের কাছে বিশেষ করে আপনার বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়, যেমন আপনার কুসুমকলি, নকশি পিঠা, পুলি পিঠা, মালপোয়া, মুখ পাগুন, দুধ চিতই, ডিম চিতই, আরও বিভিন্ন রকমের। আমাদের পিঠার সর্বোচ্চ রেট হচ্ছে 40 টাকা, মানে 30 টাকা 40 টাকার ভিতরে। এটা সবার জন্য মানে যাতে সবাই খেতে পারে। পিঠা উৎসব এটা কিন্তু আমাদের বার্ষিক একটা পিঠা মেলা, এটা একটা বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল। এটা এখানে আমাদের কিন্তু সাংস্কৃতিক উৎসবও হয়, এটা একটা কম্বিনেশন প্যাকেজ। এবং আপনি আশ্বস্ত হবেন এবং আমাকে যারা শুনছেন তারাও আশ্বস্ত হবেন যে এখানে 200 এবং ততোধিক প্রজাতি বা ধরনের ভ্যারাইটিস পিঠা আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে সবার মাঝে পরিচিত করা। এখানে পিঠা আমরা সাধারণত যখন স্থানীয়ভাবে ক্রয় করি তখন হয়তো 4 রকম 5 রকম অনধিক 10 রকমের পিঠা ক্রয় করি, কিন্তু আমাদের এখানে 2 শতাধিক রকমের পিঠা আছে। এই যে বিভিন্ন রকমের পিঠা আমাদের এই নগর সভ্যতায় যারা বড় হচ্ছে তাদেরকে পরিচিত করা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। আমাদের এখানে অলমোস্ট 100টার উপরে স্টল আছে এবং আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক মানুষের আনাগোনা। এই সরকারি ছুটির দিনগুলিতে প্রচুর লোকজনের আসা যাওয়া হয় এবং এই লোকজনের গ্যাদারিং আমরা কীভাবে সামাল দেব সেই বিষয়ে আমরা সজাগ আছি এবং আমাদের সার্বিক ব্যবস্থাপনা সর্বোচ্চ পর্যায়ে আছে। আমাদের নিরাপত্তার বিষয়, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের আনসার বাহিনী, নিজস্ব আনসার বাহিনী, এবং আপনি জেনে থাকবেন যে এখানে আমাদের সেনাবাহিনীদের অবস্থান আছে, ওনারাও মনিটরিং করছেন। ইতিমধ্যেই 2টা ক্যাম্পও আমাদের এখানে করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা সার্বিকভাবে দেখব এবং জনসাধারণ যেন স্বতঃস্ফূর্তভাবে এই পিঠা মেলায় আসতে পারেন এবং তারা যেন সেই পিঠার স্বাদ আস্বাদন করতে পারেন, সেই বিষয়ে আমরা সবাইকে সমানভাবে সুযোগ এবং নিরাপত্তা, আন্তরিকতার জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, এরকম পিঠা সচরাচর ট্রাই করা হয় না, তো এটা আয়োজন করছে, এটা অনেক ভালোই হয়েছে। সকালেও পিঠা খেয়ে আসছি, আম্মু আজকে গুড় দিয়ে একটা পিঠা বানাইছে, দুধ চিতই পিঠা বানাইছে, দুধ চিতই, তো ওটাও খাইছি সকালে, ওটাও বেশ মজা ছিল। এটাও ডিফারেন্ট টাইপের জিনিস, এটাও মজা লাগতেছে আর কি। আসলে কিনে খাওয়ার একটা আলাদা টেস্ট, ঘরে তৈরি করলে এটা সচরাচর মনে করে যে সেম হচ্ছে, বাইরে থেকে কিনে খাইলে অন্যদের তৈরি এটার একটু ভিন্নতা মনে হয়। আর এখানে অনেক রকমের পিঠার সাথে পরিচয় হওয়া যায়, সেই জন্যই আসলে এই পিঠা উৎসবে আসা, যে ভেরিয়াস টাইপের পিঠা দেখা যায় এবং পরবর্তীতে আমরা বাসায় গিয়ে যারা মা আমরা চেষ্টা করি যে ওই রকমের পিঠা তৈরি করতে।